আমি এখন আছি হুগলি জেলার সেই বৈদ্যবাটি ক্রস করে রোডের পাশে দিয়ারায় একদম কাছাকাছি। সেখানে তারকেশ্বর যাত্রীরা লক্ষ লক্ষ তারকেশ্বর যাত্রীরা আজ সেই শ্রাবণ মাসের শেষ রবিবারে ভক্তদের ঢল নেমেছে। আপনাদের সরাসরি প্রথম আলো বার্তা পর্দায় আমি অমল চ্যাটার্জি আপনাদের আগেও দেখিয়েছি যে লক্ষ লক্ষ যাত্রী যাচ্ছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের সরাসরি দেখিয়েছি। সেই ভক্তরা আজ কিন্তু পথে নেমেছে, কারণ সেই আজ কিন্তু সেই শ্রাবণ মাসের শেষ রবিবারে ভক্তদের ঢল নেমেছে। আমরা একবার ধরে নেব সেই ভক্তদের কাছে তারা কি বলতে চাইছে। একটু অপেক্ষা করুন, আমার ক্যামেরা এগিয়ে আসার জন্য। ও দিদি, আপনি কোথা থেকে আসছেন? মানে কখন এসছেন? আজকে 11টায় বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, কতজন এসছেন? এখন হেঁটে তারকেশ্বর যাবেন। আপনাদের শুভেচ্ছা রইল প্রথম আলো বার্তার দরকার। আপনার নামটা যদি মিঠু মণ্ডল, ধন্যবাদ। তাহলে দেখলেন যে সুদূর তমলুক থেকে কিন্তু এসেছে সেই মিঠু মণ্ডল, যাকে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার দরকার সেই সাক্ষাৎকার আমি দেখলাম আপনাদের সামনে। আমি ধরে নেবো আরও বাবু একবার এসো। তোমার নামটা কি? কোথেকে আসছো? চন্দননগর থেকে আসছো। কখন এসছো? তোমরা কতদিন আছো? শুভেচ্ছা রইল। তোমার নামটা কি? শ্রাবণী মেলার চতুর্থ ও শেষ রবিবারে জলযাত্রীদের ভিড়ে স্তব্ধ হয়ে গেল বৈদ্যবাটি। আজ শ্রাবণী মেলার চতুর্থ ও শেষ রবিবার ছিল। আমাদের চ্যানেলের প্রতিনিধি সরাসরি চলে গেছিল তারকেশ্বর রোডে। আমাদের ক্যামেরায় ধরা পড়ল লক্ষ লক্ষ তীর্থযাত্রী কালীঘাট থেকে আগত এবং বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট সহ 4টে ঘাট থেকে জল নিয়ে 38 কিলোমিটার হেঁটে তারকেশ্বর যাত্রীরা যাচ্ছেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। সেখানে আজ দেখা গেল 8 থেকে 80 বছরের সমস্ত তীর্থযাত্রীরা পায়ে পা মিলিয়ে শুধু মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বর যাচ্ছেন। আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার পর্দায় তীর্থযাত্রীরা কি বললেন আপনাদের আমরা অবশ্যই শোনাবো। আপনাদের বলেছিলাম শুধু বাংলার নয়, জেলার নয়, আজ আপনাদের দেখিয়ে দিলাম আমাদের পর্দায় নৈহাটির বড়মা তার প্রতিরূপ মূর্তি নিয়ে তারকেশ্বরে জলযাত্রীরা কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা ভোলানাথের কাছে। এই জলযাত্রীরা বিভিন্ন রাজ্য থেকে আজ নেমে পড়েছেন হুগলি জেলার বৈদ্যবাটিতে। তারা পায়ে হেঁটে কাঁধে জল নিয়ে বাবার মাথায় গিয়ে ঢালবেন। প্রশাসন আজ ছিল খুবই সক্রিয়। আজ প্রায় 1 লাখের উপর জলযাত্রীরা তারকেশ্বরে গেলেন। কতজন এসছেন? আচ্ছা, মানে কেমন লাগছে এত ভিড়, লক্ষ লক্ষ ভিড়, শেষ মানে শেষ সপ্তাহ, শ্রাবণ মাসের শেষ ঢোকার জায়গা কিনা সেটাই ভালো, মানে যেতে যেতে ভাবছি যে আপনাদের যাত্রা শুভ। ধন্যবাদ। তাহলে দেখবে বারাসাত থেকে এসছে, আপনার দেখালাম মেদিনীপুর, কেউ চন্দননগর, কেউ বারাসাত। আমি ধরে নেবো আরও যারা আছে লক্ষ লক্ষ যাত্রী আসছে তাদের কথা একদম প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখাবো, যেটা কেউ দেখাবে না। একদিন দেখলেন ভাই কোথেকে আসছে? হ্যাঁ, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর থেকে আসছে। মানে মানে কখন এসেছে? সকালবেলা।
12টার সময়, মানে তোমরা কজন এসছো? মানে বর্ধমান থেকে আসছো? আচ্ছা, তোমাদের যাত্রা শুভ হোক। এই প্রথম আলোর বার্তা তোমাদের শুভেচ্ছা রইল, হ্যাঁ? তাহলে দেখলে যে মেদিনীপুর, চন্দননগর, বারাসাত, আবার বর্ধমান, পূর্ব বর্ধমান, বিভিন্ন রাজ্য, শুধু আমাদের বাংলায় নয়, বিভিন্ন রাজ্য থেকে আজ মানুষ কিন্তু বৈদ্যবাটিতে নেমেছে, সেই ভক্তদের ঢল নেমেছে এই বৈদ্যবাটিতে। আমি সরাসরি একদম সেই ইন্দ্রদের কাছে আছি, একদম সামনাসামনি। সেখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে কীভাবে ভক্তরা আজ নেমেছে। শ্রাবণ মাসের শেষ রবিবার, সরাসরি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই তো একজন নাম নাম বলো, আদিত্য মন্ডল। আরো কত